আন্দোলনকারীদেরকে জঙ্গি বলা হবে, তাদেরকে গুলি করে হত্যা করা হবে এবং এইটাই প্রচার করা হবে জঙ্গি আক্রমণে তারা নিহত হয়েছে। হাসানুল হক ইনু তৎকালীন ক্ষমতাসীন 14 দলীয় জোটের অন্যতম শরিক, জাসদের সুপ্রিমো। তিনি নিয়মিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করতেন, যোগাযোগ রক্ষা করতেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন এবং তিনি তার ঊর্ধ্বতন অবস্থান থেকে স্থানীয় এসপি এবং তার দলীয় ক্যাডার বাহিনীকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিতেন এবং শেখ হাসিনাকে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ এর যুব অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সশস্ত্র ক্যাডারদেরকে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠনে উস্কানি দিয়েছিলেন। আমরা যে ডকুমেন্ট এখানে আজকে দাখিল করেছি তার মধ্যে হচ্ছে গতকাল যেটা আপনারা দেখেছেন, শেখ হাসিনার মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর মধ্যে দুটো ফোন আলাপ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছিলেন। সেই দুটো ফোন আলাপ আমরা বিশেষজ্ঞের মতামত সহ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অনারেবল ট্রাইব্যুনালের কাছে ফোন আলাপের ট্রান্সক্রিপশন অর্থাৎ কথোপকথনের বর্ণনাটা দৃষ্টি আকর্ষণ করেছি। এছাড়াও উনি মিরর নাও নামক বোম্বাই ভিত্তিক একটা অনলাইন পোর্টালে সাক্ষাৎকার দিয়েছেন, সেই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছি এবং দাখিল করেছি। নিউজ 24-এ উনি একটা বক্তব্য দিয়েছেন, সেটা দাখিল করেছি। আরও একটা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন, সেটা আমরা দাখিল করেছি। এছাড়াও তিনি কারফিউ জারির সময় কিভাবে সরকারকে সহযোগিতা করেছেন, সিদ্ধান্ত গ্রহণে কি ভূমিকা পালন করেছেন, স্যুট অ্যাট সাইট অর্ডার কার্যকর করার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করেছেন তার বর্ণনা দিয়েছি। সামগ্রিক বর্ণনায় আমরা যেটা দেখতে পেয়েছি, তিনি নির্দেশনা যেটা দিয়েছিলেন সেই নির্দেশনার বিষয়বস্তু ছিল ষড়যন্ত্র এবং নির্দেশনা, যে আন্দোলনকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে শনাক্ত করতে হবে, ঘেরাও করতে হবে, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে প্রয়োজনে 36 সেনা নামিয়ে তাদেরকে বম্বিং করতে হবে, গুলি করতে হবে এবং এই নির্দেশনা তিনি তার স্থানীয় এসপি, কুষ্টিয়ার এসপিকেও অবহিত করেছিলেন। এছাড়া তিনি যে কথাটা বলেছিলেন যে, আমি গতকালও যেটা আপনাদেরকে বলেছিলাম, যে আন্দোলনকারীদেরকে ধরা হবে, তারপরে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে, এটা স্ক্রলে নিউজে আসবে, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং বলে দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়া হবে মানে আর কি, অর্থাৎ একটা অবৈধ ডিসপোজাপের একটা ইঙ্গিত দিয়েছিলেন, যেটাকে আমি গতকাল বলেছিলাম যে তাদেরকে হত্যা করা। এছাড়া শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর ফোনালাপ থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে জঙ্গি নাটকের কার্ডটা খেলতে হবে, অর্থাৎ আন্দোলনকারীদেরকে জঙ্গি বলা হবে, তাদেরকে গুলি করে হত্যা করা হবে এবং এইটাই প্রচার করা হবে জঙ্গি আক্রমণে তারা নিহত হয়েছে। আর 5ই আগস্ট অর্থাৎ কারফিউ উঠিয়ে দিয়ে প্রতিটা ওয়ার্ড থেকে 2000 করে লোক নিয়ে ঢাকা শহর দখল করে নিতে হবে। তারপরে উনি আরও বলেছেন জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিতে হবে, বিএনপিকে ধ্বংস করে দিতে হবে। এ ধরনের বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, সুশীল সমাজকে ব্যবহারে দিয়েছেন। 2জন পলিটিক্যাল লিডারের উনি নাম নিয়েছেন, একজন হচ্ছেন জুনায়েদ সাকি আর একজন হচ্ছে সাইফুল। তাদেরকে দলে কিভাবে নেওয়া যায় তার বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। আরও বিভিন্ন ধরনের উনি বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার নির্দেশে যে ধরনের কার্যক্রম চলেছে, নিপীড়ন নির্যাতন চলেছেন, তাকে পূর্ণ সমর্থন উনি জানিয়েছেন। সামগ্রিক বর্ণনা আমাদের এই ফরমাল চার্জে 39 পৃষ্ঠার ফরমাল চার্জে বর্ণনা করা হয়।